সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নবী ইলেকট্রিক ও স্যানিটারির পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমরা দেখাবো একটি বিল্ডিংয়ে কিভাবে সঠিক নিয়মে ছাদে পাইপ ফালাইতে হয়। তো ভিডিওটা দেখতে থাকুন। বেশিরভাগ ছাদে আমরা 3-4 পাইপ দিয়ে কাজ করি। তো এই ছাদে আমরা 1 ইঞ্চি ব্যবহার করতেছি। কারণ 1 ইঞ্চি পাইপ ব্যবহার করার কারণ হলো এখানে আমরা টুয়ের সুইচ লাগাবো, যে বেডের পাশেও সুইচ থাকবে, দরজার পাশেও সুইচ থাকবে। সেই ক্ষেত্রে আমরা 1 ইঞ্চি পাইপ ইউজ করতেছি। তো আপনারা যদি কেউ টুয়ের সুইচ ব্যবহার করেন তো অবশ্যই ছাদের মধ্যে 1 ইঞ্চি পাইপ দেওয়ার চেষ্টা করবেন। কাগজটা এরকম করে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পর এইভাবে বললে সকেটটা হাতে নেবেন, ঠিক এরকম করে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দেওয়ার পর ব্ল্যাক টেপ মেরে নেবেন। এইভাবে ব্ল্যাক টেপ মেরে নেবেন, যেন যে ভাইব্রেটর মারলে বা পানি গেলে যেন কাগজটা ছুটে না যায়। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। ভালো করে আঠা দিয়ে নেবেন, কারণ আঠা না দিলে কি হয়, আপনার যখন ভাইব্রেটর মারে তখন আপনার মনে করেন ভাইব্রেটর চাপ দিলে জয়েন্টটা ছুটে যায়। এই জন্য অবশ্যই আঠা মেরে নেবেন। তারপরে পাইপটা ঢুকিয়ে অবশ্যই আপনার সেন্টারটা যদি বাহির প্লাস হয়, তাহলে বাহির প্লাস হলে অবশ্যই টেপ দিয়ে মাপে দেখে নেবেন যে 5 ইঞ্চি আপনার কোথায় যায়। 5 ইঞ্চির মানে 4 ইঞ্চি যেই জায়গায় পড়বে ঠিক সেই জায়গায় ড্রপটা ফালাবেন। তার উদ্দেশ্য হলো কি, যে জায়গায় আপনার ওয়ালটা দিবে ঠিক এর 1 ইঞ্চি যদি থাকে তাহলে গ্রুপ করতে আপনার সুবিধা হবে। যদি বেশি ভিতরে পড়ে যায় তাহলে গ্রুপ করতে গেলে অসুবিধা হবে। নিচে ধরো। এই যে এইভাবে মাপ নিয়ে নেবেন। মাপ নেওয়ার পর জিনিসটা এইভাবে এই যে তারপর কেটে নেবেন। আমার মাপ নেওয়াটা শেষ। এখন আমরা সকেটটা আবার খুলে তারপর আঠা দিয়ে নেব। আমি আঠা দিয়ে নিছি, আপনারাও আঠা দিয়ে নেবেন। অবশ্যই ভালো করে বাঁধ দিয়ে নেবেন, কারণ যেহেতু এই জায়গায় ভাইব্রেটর মারবে।
যদি কোথাও আপনার বিমের আমার মোড় বরাবর যদি কোথাও বিমের বরাবর যদি এই রডটা থাকে তাহলে অবশ্যই একটা কাওয়াল নিয়ে এই রডটা ব্যাকা করে নেবেন। এই যে ব্যাকা করে নিচ্ছে। এখন আমার পাইপটা অনায়াসই ঢুকবে। আমরা আবার মেপে নিলাম। তো আমাদের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। জিনিসটা হলো আমাদের মাঝের পার্টিশন। তো অবশ্যই খেয়াল রাখবেন যে যদি ইলেকট্রিক্যাল মানে কাজের ডয়ারিং থাকে তাহলে তো দেখা হয়ে যাবে যে এটা কোন জায়গায়। যদি ডয়ারিং না থাকে তাহলে যে রাজমিস্ত্রি কন্ট্রাক্টর তার কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন যে আপনার গান কোন পাশে হবে, সেই ক্ষেত্রে ওই পাশে ডপটা ফালাবেন। কারণ নিজে নিজে কাজ করলে তো ভাই হবে না, ইলেকট্রিক্যাল ডয়ারিং লাগে, না হলে যে বিল্ডিং এর কন্ট্রাক্টর তার সাথে কথা বলতে হবে। যদি কন্ট্রাক্টর না থাকে মালিক পক্ষের সাথে কথা বলে নেবেন যে ভাই আপনার গাছটিটা কোন ক্লাসে হবে।
যেহেতু আমাদের গাঁথনিটা এই প্লাসে হবে, আমরা এই প্লাসে এখন ফালাবো। অবশ্যই লাগানোর সময় খেয়াল করবেন পাইপটা ভালো করে ঢুকেছে কিনা, কারণ পাইপটা যদি ভালো করে না ঢুকে পাইপ এটার মারলে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো আমি যেরকম ভালো করে ঢুকেছি আপনারা ভালো করে ঢুকানোর চেষ্টা করবেন। যদি কনসিল হয় বা কনসিল ছাদ হয় তাহলে অবশ্যই শর্ট বেন্ড ব্যবহার করবেন, কারণ শর্ট বেন্ড ব্যবহার করার উদ্দেশ্য দেখেন আমার এই বেন্ডটা রডের ভিতরে যায়, আর লং বেন্ড ব্যবহার করলে কি সেই জিনিসটা আপনাদের দেখাবো। এই যে আমাদের লং বেন্ড, এখন শর্ট বেন্ড ব্যবহার করলে ভালো হবে না লং বেন্ড ব্যবহার করলে ভালো সেটা আপনিই বলেন। এই জন্য অবশ্যই শর্ট বেন্ড ব্যবহার করি কনসিল হলে। এই যে আমাদের গাঁথনিটা, এই যে আমরা আগে ওই মেপে দেখাও, এটা দেখাও, এই যে এটা কেবলটাই দুটো আমরা আগেই মেজারমেন্ট করে রেখেছি চিতা দিয়ে। তো এটা হচ্ছে আমার গাঁথনিটা, ঠিক আছে। সেম এই যে গাঁথনির ভিতরে ফেলাইলাম পয়েন্টটা। তো আপনারা কাজ করার আগে অবশ্যই আগে এটা মেজারমেন্ট করে নেবেন। আমাদের চাইরে সাইডে পাইপ ফেলার শেষ, এখন আমরা বক্সের ভিতরে কিভাবে ঢুকাই সেই জিনিসটা দেখেন। প্রথমে এভাবে আইডিয়া করে আগে মাপ নিয়ে নেবেন। এই যে আমরা টেপ মেরে রেখেছি, সেটা আমরা 100 ব্লেড দিয়ে টেপটা কেটে নিলাম। এই যে আমরা একটু ভ্যান করে দেখাও, এটা ভ্যান করে দাও। এই যে এভাবে একটু ভ্যান করে আপনার বক্সের ভিতরে এই যে ঢুকিয়ে দিবেন। এই যে আমার পয়েন্টটা ঢুকে গেল, ঠিক আছে। তো এখন আমার আরেকটা পয়েন্ট, এই যে এটা ঠিক এই যে এইভাবে
এভাবে মাপ নেবেন। 1 ইঞ্চি বক্সে থেকে 1 ইঞ্চি ঢুকলেই চলবে। একটা জিনিস মাথা রাখবেন, বক্সের ভিতরে ঢুকছে কিনা সেই জিনিসটা দেখে নেবেন। আমাদের একরমে 5 পালাল শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। খোদা হাফেজ।